হ্যালো ড্রামা লাভার্স, অলওয়েজ হোমের আরও দুটো পার্ট নিয়ে আজ চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম সং ইন্টারন্যাশনাল ক্লাস থেকে রেগুলার ক্লাসরুম জয়েন করে নেয়, আর সং আজ সেই ক্লাসেই এসেছে। এখানে সংকে দেখে অনেক স্টুডেন্টই খুশি ছিল, কারণ সং টপ স্টুডেন্টসদের মধ্যে পড়ে। সং ইউয়ান আর শিয়ের পেছনের সিটে বসে, আর শি সঙের পাশে বসতে পেরে ভীষণ খুশি হচ্ছিল। এরপর ক্লাসের মনিটর জিয়াংকে ওদের ক্লাসের মধ্যে থেকে একজন ভালো প্লেয়ারকে খুঁজতে বলে, কারণ জিয়াং ওদের ক্লাসের স্পোর্টস রিপ্রেজেন্টেটিভ ছিল, আর এইদিকে স্কুলের স্পোর্টস ডেও আসছিল, তাই ওদের ক্লাসকে ভালো পারফরমেন্স দিতে হবে। তাহলে ওদের ক্লাস অনেক স্কোর পাবে, সাথে ট্রফিটাও ওরাই জিতবে। এই জন্য জিয়াং বেশি দেরি না করে ওর কাজে লেগে পড়ে। জিয়াং ওদের ক্লাসের সবাইকে মানাতে থাকে যাতে ওরাও স্পোর্টসে পার্টিসিপেট করে, কিন্তু এখনও 1500 মিটারের দৌড়ের জায়গাটা খালি পড়ে আছে, ওখানে কেউ নাম লেখায়নি। এটাতে জিততে পারলে ওরা 10 পয়েন্টস পাবে। এই জন্য এই রেসের জন্য জিয়াং ইউয়ানকে কনভিন্স করতে থাকে যাতে ও রাজি হয়ে যায়, কিন্তু ইউয়ান চায় না পার্টিসিপেট করতে। নেক্সট সিনে জিয়াং ওর বাবার সাথে দেখা করতে এসেছে, যেখানে ওর বাবা ওকে জানায় যে সঙের বাবা ওর পায়ের এক্স-রে রিপোর্ট নিয়ে ওদের বাড়িতে এসেছিল। সঙের বাবা জানিয়েছে জিয়াংয়ের পা এখনও পুরোপুরিভাবে ঠিক হয়নি। এইদিকে জিয়াং ওর বাবাকে ফুটবল খেলার চক্করে মিথ্যে বলে এসেছিল যে ওর পা ঠিক আছে আর ওর পেনও হয় না। খেলতে খেলতে আবার যদি ওর পা ইনজিওর্ড হতো তাহলে ও খেলা ছেড়ে দেবে, সেটাও ওর বাবাকে বলেছিল। নেক্সট সিনে আমরা দেখি ইউয়ানের বাড়িতে সবাই বসে জিয়াংয়ের ইনজুরি নিয়ে কথা বলছে। এখানে ইউয়ানও ছিল, সবার কথা শুনে ইউয়ানের জিয়াংয়ের জন্য চিন্তা হতে থাকে। এরপর ইউয়ান ওখান থেকে চলে যায়। তারপর ইউয়ানের মাও ইউয়ানের হেলথ নিয়ে চিন্তা করতে থাকে। ইউয়ানের হেলথের কী সমস্যা সেটা আমরা পরে জানতে পারবো। নেক্সট সিনে জিয়াং আর ওর বাবা ফুটবল প্র্যাকটিস করছে, যেখানে জিয়াং বলছে যে ও ওর বাবার মতোই একজন ফুটবল লাভার, কিন্তু জিয়াং ওর বাবার মতো ইনজুরির কারণে কখনো গিভ আপ করবে না, আর জিয়াং একজন প্রফেশনাল ফুটবলার হয়েই দেখাবে। কিন্তু যখন জিয়াং ওর পায়ে চোট পেয়েছিল তখন থেকে ওর মা জিয়াংয়ের ফুটবল খেলা বন্ধ করতে চায়, কিন্তু এখানে জিয়াংয়ের বাবা জিয়াংয়ের মাকে রিকোয়েস্ট করেছিল যাতে ওকে খেলতে দেয়, বিকজ ছোটোবেলা থেকেই জিয়াং ফুটবলার হওয়ার জন্য কত পরিশ্রম করেছে, আর আজ একটা ছোট ইনজুরির জন্য ওর খেলাটা বন্ধ করে দেওয়া উচিত হবে না। কিন্তু জিয়াংয়ের মা একটা শর্তে জিয়াংকে আবার ফুটবল খেলতে দেয়, যে এরপর যদি ওর আবারও কোনো ইনজুরি হয় তাহলে লাইফ টাইমের জন্য জিয়াংকে ফুটবল খেলা ছাড়তে হবে, আর ও ওভার প্র্যাকটিস যাতে না করে সেটাও জিয়াংয়ের মায়ের শর্তের মধ্যে পড়ে। এই জন্য জিয়াংয়ের বাবা ওর প্র্যাকটিসের সময় ওর সাথেই থাকে, কিন্তু বাবা আর ছেলে দুজনেই ওভার প্র্যাকটিসের কথা জিয়াংয়ের মায়ের থেকে লুকিয়ে যায়। নেক্সট সিনে ওরা বাড়ি ফিরে সোফাতে বসে রেস্ট করতে থাকে। এরপর যখন জিয়াংয়ের মা ঘরে আসে তখন ওরা এমন ভাব দেখাচ্ছিল যেন ওরা তো বাড়িতেই ছিল আর বসে বসে টিভি দেখছিল। জিয়াংয়ের মা জিয়াংকে বলে স্কুল স্পোর্টস কম্পিটিশনে যেন জিয়াং পার্টিসিপেট না করে, বাট জিয়াং এটা কীভাবেই বা করবে, কারণ ও নিজের ক্লাসের স্পোর্টস রিপ্রেজেন্টেটিভ, ও কিভাবে নিজে না পার্টিসিপেট করে থাকবে। বাট জিয়াংয়ের মা কোনো কথা মানতে রাজি ছিল না। ওর মায়ের কথায় আরও অনেক স্টুডেন্টস আছে ক্লাসে, তারা পার্টিসিপেট করবে, তাই জিয়াংয়ের খেলার কোনো দরকার নেই পায়ের ইনজুরি নিয়ে, আর জিয়াংকে অ্যাডভাইস করে যাতে ও স্টাডিতে বেশি ফোকাস করে, কারণ শুধু স্পোর্টস নিয়ে ও লাইফে এগোতে পারবে না। এটা নিয়ে জিয়াং আর জিয়াংয়ের মায়ের মধ্যে একটা বড় আর্গুমেন্ট হয়ে যায়। এই সময় ইউয়ান সব শুনতে পায় ওর বাড়ি থেকে। ইউয়ানের দেখে খুব খারাপ লাগে যে ইনজুরি নিয়েও ক্লাসের হয়ে জিয়াং খেলতে চাইছে যাতে ক্লাসকে জেতাতে পারে। এই জন্য জিয়াং যখন একা রুমে ছিল তখন ইউয়ান ওকে হাই করে, তারপর প্রমিস করে যে ও খেলাতে পার্টিসিপেট করবে, যেটা শুনে জিয়াং খুশি হয়। তাই নেক্সট ডে স্কুল যাওয়ার সময় জিয়াং ইউয়ানের জন্য নিজে ব্রেড বানিয়ে নিয়ে আসে এবং ওকে খেতে দেয়। জিয়াং ইউয়ানকে বলে স্কুলের শেষে আজ থেকে প্রতিদিন ইউয়ানের ট্রেনিং চলবে। ইউয়ান জিয়াংকে প্রমিস করতে বলে যে জিয়াং যেন ইউয়ানের মাকে স্পোর্টস পার্টিসিপেটের কথা না জানায়। জিয়াং রাজি হয়ে যায়, বাট ও ভাবে ইউয়ানের মা কেন ওকে খেলতে দেবে না, আর ইউয়ানও খোলাখুলিভাবে কিছু জানায় না জিয়াং। নেক্সট সিনে আমরা দেখি যে জিয়াং ট্রেনিং দিচ্ছে ইউয়ানকে। এইদিকে শিও 800 মিটার দৌড়ে পার্টিসিপেট করছে। এই জন্য শিও ট্রেনিংয়ের জন্য সঙের কাছে হেল্প চায়, বাট সং শিকে জিয়াংয়ের থেকে ট্রেনিং নেওয়ার জন্য বলে, কারণ সং ওই দিন বিজি থাকবে অ্যানাউন্সমেন্টের জন্য। নেক্সট সিনে আজ হলো স্পোর্টস ডে। এখানে ইউয়ান ভীষণ নার্ভাস ছিল ওর রেস নিয়ে। এইদিকে জিয়াং রেস করবে বলে রেডি হয়ে যায়, যেখানে ওর স্কুলের সবাই চিয়ার আপ করতে থাকে। এই রেসে জিয়াং ফার্স্ট
ফার্স্ট পজিশনে আসে। এবার হলো ইউয়ানের পালা। ইউয়ানের জন্য সেমভাবে সবাই চিয়ার আপ করতে শুরু করে, স্পেশালি সং মাইকে ইউয়ানকে চিয়ার আপ করে, যেটাতে ইউয়ানও খুশি হয়। এরপর ইউয়ানের রেস শুরু হয়। ইউয়ান খুব ভালো পারফর্ম করছিল, বাট রেসের মাঝে ইউয়ানের শরীর খারাপ হতে থাকে, বাট তাও কোনোভাবে ইউয়ান রেসটা কমপ্লিট করে আর ইউয়ান থার্ড পজিশনে যেতে। রেস কমপ্লিট হওয়ার সাথে সাথেই ইউয়ান সেন্সলেস হয়ে যায়। সং তাড়াতাড়ি ইউয়ানের কাছে আসে, ওকে তুলে নিয়ে স্কুল ক্লিনিকে চলে যায়। এর কিছুক্ষণ পর ইউয়ানের সেন্স ফিরে আসে। স্কুলে থাকা ডক্টরের থেকে সং জানতে পারে লো ব্লাড প্রেশার হওয়ার জন্য ও সেন্সলেস হয়ে গেছিল। এখানে এরপর শিও চলে আসে। ও সংকে বলে সকাল থেকে ইউয়ান কিছুই খায়নি, তাই সং ওর জন্য কিছু খাবার আনতে চলে যায়। এরপর শি যখন ইউয়ানের কাছে বসেছিল তখন ইউয়ান ওকে ওর পিরিয়ডের কথা জানায়, আর ওর কাছে কোনো স্যানিটারি প্যাড নেই, তাই শি ইউয়ানের জন্য স্যানিটারি প্যাড নিতে চলে যায়। এখানে সেম দোকানে শি আর সঙের দেখা হয়, আর সং চাইছিল শি যেটা নিয়েছে সেটাই একসাথে পে করে দেবে, কিন্তু শি সংকে স্যানিটারি প্যাডের কথা না বলে চলে যায়। বাট সং বুঝে যায়, যার জন্য দুজনেই এম্বারেস ফিল করতে থাকে। এইদিকে জিয়াং রেস শেষ করে ইউয়ানকে দেখতে আসে। জিয়াং ইউয়ানের সেন্সলেস হয়ে যাওয়ার খবর সাথে সাথে পায়নি, বিকজ ও তখন খেলছিল। এইদিকে ইউয়ানের জন্য জিয়াংয়ের চিন্তা হতে থাকে। এরপর শি, সং আর ওদের একজন ক্লাসমেট এসে ইউয়ানকে জানায় ওদের ক্লাস জিতেছে হাই পয়েন্টসে, আর ওরা প্রাইজও পেতে চলেছে। এটা শুনে জিয়াং আর ইউয়ান ভীষণ খুশি হয়ে যায়। এরপর ওরা সবাই প্লে গ্রাউন্ডে আসে এবং অন্য ক্লাসের স্টুডেন্টসরা ওদের ক্লাসের ওপর রাগ দেখাতে শুরু করে। ওরা সবাই জিয়াং আর ইউয়ানের পেছনে পড়ে যায়, ওদের নিয়ে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। তখন ওদের ক্লাসের সবাইও একসাথে মিলে জিয়াং আর ইউয়ানের হয়ে কথা বলতে শুরু করে। নেক্সট সিনে জিয়াং, ইউয়ান আর সং একসাথে হসপিটালে আসে। এখানেই ওদের মা বাবারা কাজ করে। ওরা এসেছে কারণ ইউয়ানের মা ওদের আজ লাঞ্চে নিয়ে যাবে বলে ডেকেছে। এরপর ইউয়ানের মা লিনা ওদের কাছে আসে। উনি দেখে নেয় ইউয়ানের হাতে নিডেলের দাগ আছে। উনি বুঝে যায় ইউয়ানের হয়তো শরীর খারাপ হয়েছিল। ইউয়ানের হাতের সার্টিফিকেট দেখে ইউয়ানের মা বুঝে যায় যে উনি মানা করা সত্ত্বেও ইউয়ান গেমে পার্টিসিপেট করেছিল, আর জিয়াংও ইনজারি নিয়ে গেম খেলেছে। এই জন্য লিনা ভীষণ রেগে যায়। ইউয়ান ওর মাকে বলে, মা আমি একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। কিন্তু লিনা কিছুতেই শান্ত হচ্ছিল না। এটা দেখে সং আর জিয়াং ভাবতে থাকে কি হয়েছে ইউয়ানের যে ওর মা এত রেগে গেছে। লিনা আন্টি কখনোই বিনা কারণে রাগ দেখায় না, কিছু তো সিরিয়াস হেলথ ইস্যুস আছে ইউয়ানের, যার জন্য ওর মা এত রাগ দেখাচ্ছে। ওই জন্য বাড়ি ফিরে সং ওর মায়ের থেকে জানতে চায় যে ইউয়ানের কি কোনো হেলথ ইস্যুস আছে, বাট সঙের মাও খুলে কিছুই বলে না, আর বলে ইউয়ানকে কেয়ারফুলি ট্রিট করবে সবসময়, আর কখনো লিনা আন্টির থেকে কিছু জানতে চাইবে না যে ইউয়ানের কি প্রবলেম আছে। এইদিকে ইউয়ান ওর ওয়াশরুমে রয়েছে। এখানে ও নোটিস করে ওর মাথায় একটা কেটে যাওয়ার দাগ আছে। এই দাগটা চাইল্ডহুড থেকেই ওর মাথায় রয়েছে, কিন্তু ইউয়ান নিজেও জানে না এটা কী জন্য হয়েছে। এরপর ইউয়ান ওর ঘরে আসে, এসে ল্যাপটপ খুলে দেখে ওকে ওদের স্কুলের স্টুডেন্টসরা অনেক SMS করেছে যে ইউয়ান যাতে ওর শরীরের যত্ন নেয়। এইগুলো দেখে ইউয়ান খুব খুশি হয়ে যায় যে সবাই কতটা কেয়ার করে ওর জন্য। এইদিকে জিয়াং ওর বাড়ির জানলা দিয়ে ইউয়ানকে বলে তাড়াতাড়ি শুয়ে পড়তে, কারণ ইউয়ানের জন্য জিয়াংয়ের চিন্তা হচ্ছিল। নেক্সট ডে ওরা স্কুল যাবে বলে তখন একসাথে মিট করে। তখন সং ইউয়ানকে অনেক ক্যান্ডি দেয় যাতে পরে ইউয়ান সেগুলো একা একা এনজয় করতে পারে। সং ইউয়ানকে খুবই কেয়ারফুলি ট্রিট করছিল, বাট এখানে জিয়াং ইউয়ানকে নর্মালি ট্রিট করে যেমন আগেও করতো, কিন্তু মনে মনে জিয়াংও ইউয়ানের অনেক কেয়ার করে, বাট ও দেখায় না, এই ভেবে যাতে না ইউয়ান অকওয়ার্ড ফিল করে। নেক্সট সিনে স্কুলের টিচার একটা বুক ক্রসিং ইভেন্টের কথা বলে, যেখানে সবাইকেই জয়েন করতে হবে, সবাইকে তাদের নাম লুকিয়ে রাখতে হবে, আর তাদের ক্লাসের কোনো একজনকে তাদের প্রিয় বুক গিফট হিসাবে দেবে, আর তারা সেই বইটি পড়বে এবং সেই বুক সম্পর্কিত 800 শব্দের মেসেজ দেবে। এরপর সে ইউয়ানকে বলে আজও টি পার্টি দেবে, তাই জিয়াং আর সংকেও সেটা বলতে। অ্যাকচুয়ালি সি সংকে ট্রিট দিতে চাইছিল। এরপর টি পার্টির জন্য ওরা একটা ক্যাফেতে আসে। এখানে সি সংকে ওর পছন্দের বইয়ের নাম জিজ্ঞাসা করে, কারণ সি তাহলে সেই বুকটা সংকে গিফট করতে পারবে। বাট সং বলে ওর তেমন কোনো প্রিয় বই নেই, ওর সব বুকই পড়া আছে। কিছুক্ষণ কথা বলার পর শি ইউয়ানকে ওর বাড়িতে নিয়ে আসে যাতে ইউয়ান একটা বুক সিলেক্ট করতে পারে। শিদের বিশাল বড় বাড়ি দেখে ইউয়ান তো শক হয়ে যায়।
এরপর ইউয়ান একটা পিয়ানো দেখতে পায়। শি বলে যে ওর পিয়ানো পছন্দ না, ওর মা পছন্দ করে তাই ওকে পিয়ানো শিখতে হচ্ছে। শি বলে ওর অন্য একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পছন্দ, যার নাম হলো ইয়কখুল্লে। এটা অনেকটা গিটারের মতোই দেখতে হয়, বাট শিয়ের মায়ের মতে সেটা তাদের রিচ স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে না, বাট পিয়ানো তাদের স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে, তাই জন্য ওকে পিয়ানো শিখতে হচ্ছে। এরপর শিয়ের হাউসমেট ওদের জন্য ফ্রুটস নিয়ে আসছে, বাট ইউয়ান ভুল করে ভাবে ওটা শিয়ের মা। শি বলে আমার মা তোমার সাথে এত ভালো বিহেভ করবে না, আর না তোমার তার সাথে দেখা করে ভালো লাগবে। এরপর শি ওর বুক কালেকশন দেখানোর জন্য নিয়ে আসে। সেখানে শিয়ের অনেক বুকস ছিল। শি ইউয়ানকে একটা বুক চুজ করতে বলে, বাট ইউয়ান বুঝতে পারছিল না ও আর একটা ক্লাসমেটকে কি বুক গিফট করবে। সে ইউয়ানকে জিজ্ঞাসা করে তুমি জানো সঙের প্রিয় বুক কি, বাট ইউয়ান জানতো না, তাই ইউয়ান শিকে প্রমিস করে যে ও খুঁজে বার করবে সঙের ফেভারিট বুক কোনটা। এরপর সে ইউয়ানকে বলে তুমিও তো খুব কনফিউজ দেখছি, বুক খুঁজতে আমার মনে হয় তুমি যাকে বুক গিফট করবে সেই বুকটা তার পার্সোনালিটির সাথে যেন ম্যাচ খায়, তাহলে আমার মনে হয় তার তোমার দেওয়া বুকটা পছন্দ হবে। নেক্সট সিনে ইউয়ান যখন ওর বাড়ি ফেরে তখন ওর মায়ের থেকে একটা বুক চায়, বিকজ ওর মায়ের কাছেও অনেক বুকস ছিল, বাট সবই ছিল ডক্টর রিলেটেড বুকস, যেগুলো ইউয়ানের পছন্দ হয়নি। এই জন্য ইউয়ান বুঝতে পারছিল না যে ও কি করবে বুক ক্রসিং ইভেন্টে। নেক্সট ডে জিয়াং আর সং দাঁড়িয়ে আছে ইউয়ানের জন্য। এরপর ইউয়ানও চলে আসে হুট করে একটা বুক নিয়ে। এরপর ইউয়ান ওদের বলে আজ ইভেন্টের জন্য ওর মা ওকে এই নিউরো সাইকোলজির বুকটা দিয়েছে। ইউয়ান এই বুকটার সাথে নিজেকে কিছুটা রিলেট করতে পেরেছিল, তাই এই বুকটা ও কাউকে গিফট করতে চায়। এই বুকটা হিউম্যান মাইন্ডের ওপর ছিল, যা পড়ে বোঝা যায় যে বড় হয়ে কে কেমন পার্সোনালিটির হবে। এই বইয়ের কনসেপ্ট সঙের কাছে ক্লিয়ার ছিল, বাট জিয়াংয়ের মাথার উপর দিয়ে চলে যায় এই সব টপিক। এরপর ওরা স্কুলে পৌঁছায়। এখানে কিছু স্টুডেন্টস তাদের ক্রাশদের তাদের প্রিয় বুকগুলো দিচ্ছিল। সব স্টুডেন্টরা আজ ভীষণ খুশি এবং এক্সাইটেড এই ইভেন্টের জন্য। শুধুমাত্র লি সিয়াংয়ের এই ইভেন্ট ভালো লাগে না, তার কাছে এইগুলো বেকার জিনিস লাগে। এইদিকে ক্লাসের স্টুডেন্টসরা পারফিউম নিয়ে বুকগুলোতে স্প্রে করছিল, যাতে কে কার বই নিল সেটা গন্ধ শুকে বুঝতে পারে। এটা দেখে শিও ভাবে ও সংকে যে বুকটা দেবে সেটাতেও পারফিউম স্প্রে করবে। এরপর ওরা চারজন বসে ওদের বুকগুলোকে কালারিং পেপার্স দিয়ে সাজাতে শুরু করে। এরপর ওরা সবাই স্কুল লাইব্রেরিতে যায় বুকসগুলো রাখতে। এরপর আমরা জিয়াংকে দেখি। জিয়াং যেহেতু শিকে পছন্দ করে, তাই শিয়ের রাখা বুকটা ও এসে তুলে নেয়। ওদেরই ক্লাস মনিটর শিনজি জিয়াংকে পছন্দ করত, তাই সেই মেয়েটি জিয়াংয়ের রাখা বুকটি তুলে নিয়েছিল। এইদিকে শি সঙের রাখা বইটা খুঁজে যাচ্ছিল, কারণ ও জেনে গেছিল ইউয়ানের থেকে যে সং ক্রিয়েচার অফ দ্য রে নামের একটা বুক রেখেছে, কিন্তু শি অনেক চেষ্টা করেও সেই নামের বুকটা খুঁজে পায় না। এইদিকে ইউয়ান তাড়াহুড়ো করে একটা বুক তুলে নিয়ে ক্লাসে চলে আসে এবং এসে দেখে ও তো একটা এন্ট্রান্স এক্সামের বুক নিয়ে এসেছে, যেটা দেখে ওর ভীষণই রাগ হয়। কেন ওর কাছেই সব থেকে একটা বোরিং বুক চলে এলো। তাও ইউয়ান ঠিক করে ও এই বইয়ের ওনারের উদ্দেশ্যে কিছু লিখবে। এইদিকে শি নোটিস করে সঙের রাখা বইটা শিনজির কাছে, আর ও বুকটা নিয়ে স্মাইল করছে। এটা দেখে শিয়ের ভীষণ রাগ হয়, যেন ওর একটা জিনিস ভীষণ পছন্দের, বাট ওটা ওর হাতে আসার আগেই কেউ ওটা কেড়ে নিল। শিনজি জিয়াংকে লুকিয়ে লুকিয়ে দেখতো, যেহেতু ও জিয়াংকে পছন্দ করে, বাট শি ভাবতে থাকে শিনজি হয়তো সংকে লাইক করে। এইদিকে জিয়াং শিকে পছন্দ করতো, বাট জিয়াংয়ে ক্যাপচার অফ দ্য রে নামের এই বইটা, যেটা সঙের পছন্দের বুক, সেটাও লাইব্রেরিতে কেন রেখেছিল সেটা আমরা পরে জানতে পারবো। এইদিকে জিয়াং যেহেতু সবসময় সঙের সাথে থাকতো, তাই শি যখন লুকিয়ে লুকিয়ে সঙকে দেখতো তখন জিয়াংয়ের মনে হতো শি হয়তো ওকে দেখছে। এখন 3 দিন ধরে ওরা যেই বুকসগুলো পেয়েছে সেইগুলো পড়ে বুকের ওনারের জন্য মেসেজ লিখে লাইব্রেরিতে গিয়ে রেখে দিতে হবে। এইদিকে জিয়াং শিয়ের বুক পড়ে কিছুই ভালো করে বুঝতে পারছিল না, আর সং যে কারুর বইই নেয়নি, ও ওর নিজের বুক পড়ছিল। তখন জিয়াং সংকে রিকোয়েস্ট করে ও যেন শিয়ের বুকটা পড়ে আর ওর জন্য একটা মেসেজ লিখে লাইব্রেরিতে দিয়ে আসে। সো হাই ড্রামা লাভার্স, এখানেই দুটো পার্ট শেষ হলো। সো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা নেক্সট পার্টের নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।